Well, hello everyone. This is Jubair Ahmed here, and welcome to JJ Class of Learning Science. तो আমরা লাস্ট ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করলাম অ্যাবাউট জিওমেট্রির পুরো টপিক লইয়া various concepts ডিসকাস করলাম, and this part we are going to discuss solve about some of the MCQs which are very important from different sources. I have collected them and we are going to discuss them in a detailed way. Basically শিখেছে আমরা अच्छे से কিতা করব, কিন্তু ডিসকাস করব টোটাল আমরা কনসেপ্ট উইথ ডিসকাস করব, যাতে আমরা কিতা করতে পারি এক একটা টপিক রে ডিটেল আমরা আইডিয়া দিতে পারি। এক্সাম্পল সেম কাইন্ড অফ কোশ্চেন্স আইবো করে কোনো ভরসা নেই, বাট আমরা কাছে সেম থিংকিং ইউজ করি আমরা ডিফারেন্ট কোশ্চেনটা সলভ করতাম। তো টাইম ওয়েস্ট না করিয়া লেটস বিগিন। Press the bell icon on the YouTube app and never miss another update. তো ফার্স্ট কোশ্চেন কিতা কইছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তের পরিসীমা হলো। তো 7 সেন্টিমিটার ব্যাসার্ধওয়ালা বৃত্তের কিতা বা করতাম পরিসীমা। একবার ইজি একটা কোশ্চেন লইছি আমি, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তের পরিসীমা যদি সলভ করা তো একটা আইডিয়া পাইবেন। আমি ফার্স্ট ভিডিওর মাঝে বৃত্তের মাঝে ফর্মুলা সলভ করার সময় একটা কনসেপ্ট কইছিলাম যে বৃত্তের পরিসীমা ফর্মুলা কিতা 2 পাই r। আর 2 পাই r বৃত্তের পরিসীমা হলো 2 পাই r বুঝছে। আর যদি 2 তার জায়গা থাকলো, পাইর মান 22 বাই কিতা থাকলো 7 থাকলো, আর আর মানে ব্যাসার্ধ কত হইছে প্রশ্ন হয় 7 সেন্টিমিটার, 7 7 খাটা 22 দুগুণা 44 সেন্টিমিটার স্কয়ার আমরা आंसर। তো 144 অপশন নাম্বার এ আমরা কারেক্ট বুঝছে। একবার ইজি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের পরিসীমা, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, আর ব্যাসার্ধ হলে পরিসীমা ফর্মুলা কিতা 2 পাই r, বৃত্তের পরিসীমা 2 পাই r, 2 এর জায়গা 2, পাইর মান 22/7, আর এর মান 7 বয়লাম 7 ক্যান্সেল, 22 টু 44 আমরা নাম্বার 1 সলভ। এত ইজি কোশ্চেন। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই, থোড়া টিপিক্যাল হতে পারে আমরা কিছু নেক্সট কোশ্চেন যেগুলো আমরা अच्छे से সলভ করব। বুঝছে একটি অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধের পরিমাপ, একটা অর্ধবৃত্তাকার বৃত্তর আধা বুঝছে। তো পুরা বৃত্ত হইলে আমরা গেছে ও, আর পুরা বৃত্তের কালি পাই r স্কয়ার, পাই r সম্পূর্ণ বৃত্তের কালি পাই r স্কয়ার। আমরা কইছে কিতা প্রশ্ন অর্ধবৃত্তাকার দেখো বৃত্ত পুরা বৃত্তের কালি পাই r স্কয়ার, আধা বৃত্ত কি হইব আধা পাই r স্কয়ার মানে হাফ পাই r স্কয়ার, পুরা বৃত্ত হইলে পাই r স্কয়ার, হাফ হইলে হাফ পাই r স্কয়ার হইছে। তো আমরা হাফ পাই r স্কয়ার কালি, তো অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধ তো হইলে কালি বা করতাম, বাগানটি কিতা অর্ধবৃত্তাকার, তো একটা কিতা ব্যাসার্ধ কত আছে 10। তো ফর্মুলা কিতা অর্ধবৃত্তের কিতা বা করতাম কালি, অর্ধবৃত্তের কালি ফর্মুলা কিতা হাফ পাই r স্কয়ার, হাফ থাকলো হাফের জায়গা যদি ফর্মুলা ইউজ করি কিতা ফর্মুলা আমরা সম্পূর্ণ বৃত্ত পাই r স্কয়ার আর হাফ ওয়ালা কি হাফ পাই r স্কয়ার। তো আমরা কিতা ইউজ করব হাফ পাই r স্কয়ার, হাফ থাকলো জায়গা পাইর মান 22/7, আর কয়টা r স্কয়ার, আর মানে দুইটা, তো আলটিমেটলি কিটা ইউজ করলাম 10 * 10 আমরা ইউজ করলাম বুঝছে। 10 * 10 আমরা ইউজ করলে বাকি যদি আমরা ক্যান্সেল করা যায় তো দেখো একটা জিনিস ইউজ করব আমরা, পাইর মান যেটা আছে হাফ থাকলো জায়গা পাইর মান 3.14 ইউজ করব, 3.14 ইউজ করব, আর এর মান কত আছে 10 * 10 হইছে। আর মান 10 * 10 ইউজ করব আমরা। যদি আমরা ইউজ করি তো দুই দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 3.14 কাটলে আইব 1.57 ডে 10 10 পূরণ করলে কত আমরা 100, 10 10 100, 1.57 দশমিক বাদ 2 করে উঠে গেলে নিচে কত আইব 157 বাই কিতা আইব 100, 20 ক্যান্সেল, आंसर কিতা 157। তো কোশ্চেন নাম্বার সি, অপশন নাম্বার সি আমরা কারেক্ট। দেখো আমরা কিতা করছি একটি অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধের পরিমাপ, একটা অর্ধবৃত্তাকার বাগান আছে, ব্যাসার্ধ কত আছে আমরা 10 সেন্টিমিটার আছে, আর বাগানটির কালি বা করতাম। তো পুরা বৃত্ত হইলে পাই r স্কয়ার, আধা বৃত্ত হইলে হাফ পাই r স্কয়ার, 4 ভাগ করে 1 ভাগ করলে 1/4 পাই r স্কয়ার হইছে। তো আধা বৃত্ত কইছে 1/2 মানে সম্পূর্ণ আধা, তো আধা বৃত্ত পাই r স্কয়ার বৃত্তের কালি হাফ আইলো, আধা বৃত্ত টাকার লাগে 4 ভাগ করে 1 ভাগ করলে 1/4 পাই r স্কয়ার। তো আমরা কিটা করলাম পাইর মান 3.14, পাইর মান দুইটা আছে 22/7 আছে, 3.14 আছে, আমরা 3.14 ইউজ করি। তো 3.14 ইউজ করলাম। সামটাইম কোশ্চেন আমরা তুমি দেন দৈর্ঘ্য বই চেক করলে কোনটা বইলে অ্যাপ্রোপ্রিয়েট आंसर আর 3.14 দুই দিয়ে কাটলাম 3.14 ডে 1.57 দুইটা বাদে কয়টা দশমিক, দুইটা দশমিক বাদে 2 করে আছে, নিচে আইলে 100, 10 10 100, 00 কাটা 00 কাটা 157 গেল। আমরা কোশ্চেন নাম্বার 2 আমরা গেছে হইলো। নাম্বার 3 আমরা আই, নাম্বার 3 দেখো কিতা কইছে তোরা টিপিক্যাল আছে বুঝবো আমরা ভালো করিয়া। 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ভিতর দিকে, একটা বর্গ আছে 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ভিতর দিকে, মানে একটা বর্গ আছে কত সেন্টিমিটার, একটা ইচ ওয়ান একটা বর্গ আছে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার
এবার কত আমরা 100 সেন্টিমিটার, ইচ সাইড কত 100 সেন্টিমিটার, সব সাইড আমরা 100 দ্যাট মিন্স আমরা 100 বয় দিলাম। বর্গাকার বাহু বিশিষ্ট বর্গাকার ভিতর দিকে 5 সেন্টিমিটার প্রশস্ত একটি রাস্তা আছে, মানে ওগুন লগে লাগাল কিতা আছে একটা রাস্তা আছে কতখান 5 মিটার, কতখান আছে 5 মিটার, এবার কতখান নেব 5 মিটার, এবার কতখান নেব 5 মিটার, এবার কতখান 5 মিটার। তে আমরা গেছে ওলা একটা জায়গা বনছে, তো ওই লগে খেয়ে আমরা রাস্তা একটা কিন্তু আমরা গেছে রাস্তা আমরা গেছে ও আছে বুঝছে। তো রাস্তা এবার 5 মিটার 5 মিটার, এবার কত মিটার 5 মিটার, এবার কত মিটার 5 মিটার, মানে বাগানোর সব এবার 5 মিটার, এবার 5 মিটার, এবার 5 মিটার, এবার 5 মিটার হইছে। তো এখন পার্ক একটি বৃত্তাকার বর্গাকার কিতা হইছে রাস্তা আছে, বর্গাকার মনে করো পার্ক আছে হইছে, একটা পার্ক কইলে আমরা পার্কের ভিতর থেকে 5 মিটার প্রশস্ত রাস্তা আছে তো আছে, তবে রাস্তাটির কালি, রাস্তাটি কিতা বা করতাম কালি বা করতাম। এখন মাত বুঝরাইনি আমরা এটা কইছি বর্গর ভিতরে রাস্তা আছে আর রাস্তার কালি কিতা করতাম বার করতাম। তে বর্গের বাহু কত, বর্গের বাহু কত, বর্গের বাহু হইল 100। যদি আমরা করি, যদি আমরা সোজা বাহরি খার কালি পার্কের কালি, পার্কের কালি, তো পার্কের কালি যদি বাহরি পার্কের কালি কত, পার্ক তো কিতা আকৃতি বর্গা আকৃতি, কিতা আকৃতি বর্গা আকৃতি, বর্গের কালি ফর্মুলা কিতা বাহু স্কয়ার, বাহু আছে 100, 100 স্কয়ার কত হইব 2 শূন্যর স্কয়ার 4 শূন্য। দেখো দুইটা শূন্য উপরে পাওয়ার কত 2, 2 দুগুণা 4 বুঝছে, যদি তিনটা শূন্য 3 দুগুণা 6, চারটা শূন্য 4 দুগুণা 8, পাঁচটা হইলে 5 দুগুণা 10, যত পাওয়ার আছে 2 শূন্য 2 শূন্য 2 দুগুণা 4টা শূন্য হইছে, ডাইরেক্টলি বইতে পারতে। আর আমরা তো রাস্তা অতখান জানি, এখন দেখো আমরা যদি পুরা পার্ক থাকি ও জিনিসে মাইনাস করে দিতে দেখে বাকি রাস্তা বাকি জানি আমরা, মনে করো আমরা ও আছে পার্ক আর ও আছে রাস্তা, মাঝে কিতা আছে আমরা রাস্তা আছে, ওগো আমরা রাস্তা রাস্তা আছে আর ভিতরে আমরা পুরা মানে পার্কের যাবতীয় জিনিস আমরা ভিতরে রাখা আছে। তো আমরা বা করতাম রাস্তার কালি, পার্কের কালি নাই, পার্কের কালি তো প্রশ্ন আছে, প্রশ্ন পার্কের বাহু দেওয়া আছে কালি বাড়ে গেছি, কিন্তু রাস্তার কালি কিতা করতাম আমরা ফাইন্ড আউট করতাম। তো দেখো মানে পুরা পার্কটা কি ও জায়গায় মাইনাস করতে লাগবে, এই জায়গার কালি কত আগে বার করতে লাগবে না, তো যে কালি বাহলে দেখো ইবাই দিয়ে কত কমছে 100, তো পুরাটা কত 100, পুরাটা হইল গিয়া 100, পুরাটা আমরা 100, তো ইবাই দি কত কমছে 5 কমছে, ইবাই দি 5 কমছে, মানে 100 থেকে 5 কমছে, 10 কমছে, মানে এই জায়গা কত আছে 90, কত আছে 90 মিটার, 90 মিটার আছে আমরা। ইবাই কত মিটার হইব 90 মিটার, ইবাই কত 90 মিটার, ইবাই কত 90 মিটার। কিলা হইছে দেখো ইবাই 5 কমছে, পুরাটা অন্তা কি কত খান, পুরাটা কত খান 100, পুরাটা কত পুরা অন্তে কত খান 100, ইবাই 5 কমছে, ইবাই 5 কমছে, 5 10 কমছে, মানে জায়গা কত খান আছে 90 আছে। তো ইবাই 90, ইবাই 90, ইবাই 90, ইবাই 90, তো 90 রে কিটা করি আমরা পার্কের কালি মাইনাস কিটা আমরা 90 স্কয়ার, 90 পার্কের কালি মাইনাস 90 স্কয়ার, 9 নং কত 81, 1 শূন্যর স্কয়ার 2 শূন্য, বুঝা গেছে, একটা শূন্য উপরে 2 একে 2টা শূন্য হইছে। আর বা দেখে আছে 8100, তো এটা মাইনাস করলে আমরা গেছে 1 দিয়া কয়টা 60টা আর 8100, তো 00 10 থেকে গেলে 9, কিন্তু রইছে কত 9 থেকে গেলে 1, আলটিমেট আগে গেলে এত কত হইছে 1900 মিটার স্কয়ার, 1900 মিটার স্কয়ার হইছে। তোরা ক্রিটিক্যাল আছে বোঝার চেষ্টা করিও, একটা পার্ক আছে, পার্কের ভিতরে রাস্তা আছে, তে আমরা রাস্তার কালি বাহরতাম, তোমরা কিতা করছি পুরো পার্কের কালি বাহরছি কত অত আমরা, আর বাদে কিতা করছি পুরা পার্কের যে রাস্তা বাদে বাকি এরিয়ারে কিতা করছি মাইনাস করেছি, বাকি এরিয়া মাইনাস করলে আমরা যে এরিয়া ওগুলো রাস্তার কালি, তো মাইনাস করতে গেলে তার বাহু কত আছে, পুরাটা বাহু তো ইবাই ফার্স্ট গেছে, ইবাই ফার্স্ট গেছে কত করে নেব 90, ওবাই 90 রইছে, ফার্স্ট ফার্স্টে মিলে কত 10 মানে 100, তো সবাই থেকে 90 ফার্স্ট কমে কমে গেছে, মানে ইবাই 90, ইবাই 90, ইবাই 90, ইবাই 90 তার কালি হইব কে 90 স্কয়ার, কারণ এটা আলটিমেটলি কিটা একটা বড় বর্গ মাইনাস কিটা ছোট বর্গ, তো বড় বর্গ 100 স্কয়ার আর ছোট বর্গ কত 90 স্কয়ার, ক্যান্সেল করলে যেগুলো 1900, আমরা অপশন নাম্বার ডি কারেক্ট হইছে। আই থিংক ক্লিয়ার হইব, তোরা বাজা করে এক দুইবার ব্যাক করে দেখলে জিনিস ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি, বা নিজে একবার থিঙ্ক করিও জিনিস পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মাথা। আচ্ছা নেক্সট হইছে একটি আয়তাকার মাঠের পরিসীমা কত 120 সেন্টিমিটার, আয়তাকার মাঠের কিতা কইছে আমরা পরিসীমা ইকুয়াল টু কিতা, পরিসীমা ইকুয়াল টু কইছে আমরা 120 সেন্টিমিটার, আর পরিসীমা বলতে ফর্মুলা কিতা 2 * L + B, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কিতা 120 হইছে। প্রশ্ন কইছে আয়তাকার মাঠের পরিসীমা 120, অতখান থেকে আমি অতখান বানাই দিলাম, পরিসীমা ইকুয়াল টু 120 আর 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কিতা 120। প্রশ্ন কই দৈর্ঘ্য কত 40, দৈর্ঘ্য কত 40, তো 2 * দৈর্ঘ্যের মান কত 40 আছে না, L এর বদলা 40 বইলো প্লাস B ইকুয়াল টু কিতা 120, 2 দিয়ে 120 কাটলে কতবার 60 বার হইলো কিতা 40 প্লাস কিতা আমরা B মানে কিতা প্রস্থ ইকুয়াল টু কিতা 60, তো B ইকুয়াল টু কিতা হলো 60 - 40, আর 60 - 40 করলে কিতা হলো 20, তো আমরা কাছে দৈর্ঘ্য কত আছে 40 আর প্রস্থ কত আছে আমরা 20, বা করতাম কিতা মাটির কালি, মাটির কালি, আর কালি বলতে কিতা, কালি বলতে খার কালি, মাঠ কিতা আয়ত, আয়তের কাটি
কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য কত আছে 40 কোশ্চেন আছে প্রস্থ কত পাইছে 20 4 দুগুণা 8 2 0 কত আছে 800 সেন্টিমিটার স্কয়ার তোমরা দেখো 800 সেন্টিমিটার স্কয়ার অপশন নাম্বার ডি কারেক্ট হইছে ওতো টাইপের কোশ্চেন এক্সাম ঘুরি ফিরি আমরা কাছে আয় তো আমরা কিটা করছি দেখো আয়তাকার মাঠের পরিসীমা আছে পরিসীমা লেখছি 120 পরিসীমা বলতে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্যের মান বইছি বই হারে বাহরছি প্রস্থরে বাহরছি আর বাদে দৈর্ঘ্য প্রস্থ পূরণ করে বাহরছি কিটা আমরা খার কালি মাঠের কালি অপশন নাম্বার 4 আমরা কোশ্চেন নাম্বার 4 আমরা কমপ্লিট হলো দেন আমরা প্রসিড করি কোশ্চেন নাম্বার 5 এর গেছে কিটা হইছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির আয়তের প্রস্থ লাইন ওখান বুঝো কিটা হইছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির একটি আয়তের প্রস্থ মানে আলটিমেটলি প্রশ্নে হইছে কিটা বর্গের কালি ইকুয়াল টু খার কালি হইছে ইকুয়াল টু হইছে আয়তের কালি প্রশ্নে হইছে বর্গের কালি আর খার কালি সমান আয়তের কালি কিটা পরস্পর সমান দেখো বাহু বিশিষ্ট বর্গের সমান কালির একটি আয়তের প্রস্থ মানে বর্গের লগে সমান কালির একটা আয়ত তো যদি বর্গের কালি ফর্মুলা হয় কিটা হইল গিয়া বর্গের কালি ফর্মুলা হইল গিয়া বাহু ইনটু বাহু আর আয়তের কালি ফর্মুলা কিটা দৈর্ঘ্য ইনটু কিটা আমরা প্রস্থ দৈর্ঘ্য ইনটু প্রস্থ মান যদি বয় কইছে 9 সেন্টিমিটার বাহুওয়ালা বর্গ তে বাহু কত 9 ফুরন 9 আর দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে দৈর্ঘ্য আমরা জানি না প্রস্থ কত আছে আমরা প্রশ্ন নাই প্রশ্ন কত কইছে 3 দিয়ে 9 কাটলে 3 3 9 3 নং কত হইলো 27 খার মান এলো এলর মান মানে আমরা দৈর্ঘ্য কত হইছে 27 দৈর্ঘ্য কত হইছে 27 হইছে তে প্রশ্নে কইছে কিটা বা করতাম আয়তটির পরিসীমা তে পরিসীমা খার আয়তের তো আয়তের পরিসীমা ফর্মুলা কিটা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো 2 থাকলো জায়গা এলর মান কত পাইছি আমরা 27 প্লাস বি কত পাইছি 3 প্রস্থ কত আছে প্রশ্ন 3 কইছে 27 3 এ 30 30 দুগুণা কত 60 आंसर হলো গিয়া 60 সেন্টিমিটার অপশন নাম্বার বি কারেক্ট দেখো ইজি একবারে প্রশ্ন কইছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির একটি আয়তের প্রস্থ মানে বর্গের লগে ডাইরেক্টলি প্রশ্ন ইন্ডিকেট করেন বর্গের কালি আয়তের কালি এর সমান তে বর্গের কালি আয়তের কালি সমান বর্গের কালি ফর্মুলা বাহু ইনটু বাহু আয়তের কালি দৈর্ঘ্য ইনটু প্রস্থ বাহুর মোহর মান বইলাম প্রস্থর মান দিছে প্রস্থ 3 বইলাম 3 দিয়ে 9 কাটলাম 3 3 9 3 নং কত 27 এর বার হইছে কত 27 মানে দৈর্ঘ্য কত আমরা 27 আর পরিসীমা মানে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য মান বইলাম 27 3 30 30 দুগুণা কত 60 হইছে ইজি কাম একবারে বাস তোরা কনসেপ্ট আতে লাগবে যেটা রিজন ওয়াই আমি কালকে কইছি যে আমরা মর্নিং আমার ভিডিওর মধ্যে পাইছো যে কনসেপ্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকলে আসানি সে কোশ্চেন সলভ করতে পারবে আদানি না জানলে তুমি এখন জানো না কিছু তুমি সামনে সলভ করা তো ক্রিটিক্যাল আছে আমার নাম্বার 6 একটি বর্গাকার মাঠের কালি কত তো বর্গের কালি প্রশ্ন কইছে কার কালি বর্গের কালি কইছে কত 1 দিয়ে কটা 0 সাইডটা 0 সেন্টিমিটার স্কয়ার হইছে তো একবার এই যে কাম বর্গের কালি ফর্মুলা কিটা বাহু স্কয়ার বাহু ইনটু বাহু মানে বাহু স্কয়ার আর এগুলো কিটা লেখা দিব তো কটা 0 আছে সাইডটা 0 মানে দুইটা স্কয়ার দুই দুগুণা কত হইব সাইড হইছে একবার ইজি বর্গের কালি মানে বাহু ইনটু বাহু মানে আলটিমেটলি বাহু স্কয়ার সাইডটা 0 মানে দুইটা 0 স্কয়ার কাট তো আলটিমেটলি কিটা হইলো বাহু ইকুয়াল টু কিটা হইলো আমরা কাছে 100 কত হইলো 100 প্রশ্ন কইছে বা করতাম পরিসীমা খার পরিসীমা বর্গের পরিসীমা খার বা করতাম বর্গের কিটা বা করতাম পরিসীমা তো বর্গের পরিসীমা ইকুয়াল টু কিটা ফর্মুলা 4 ইনটু সাইড 4 ইনটু বাহু তো 4 ইনটু বাহু কত পাইছি আমরা 100 আলটিমেটলি কিটা 400 সেন্টিমিটার आंसर কোনটা কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট হইছে একবার ইজি বর্গের কালি কইছে প্রশ্ন কত তো বর্গের কালি ফর্মুলা কিটা বাহু স্কয়ার আর ইনো দো সাইডটা শূন্য মানে 2 শূন্যর স্কয়ার 2 দুগুণা কত 2 দুগুণা সাইডটা তার লাগে এক থাকলো জায়গা আর 2 শূন্যর স্কয়ার 6 শূন্য 0 স্কয়ার ক্যান্সেল বাহু কত হলো 100 আর পরিসীমা মানে 4 ইনটু বাহু 4 ইনটু 100 মানে 400 হইলো অপশন নাম্বার 6 আমরা কমপ্লিট নেক্সট প্রসিড করি আমরা কোশ্চেন নাম্বার 7 আমরা প্লাস ভিডিও করি বিকজ এটা ফার্স্ট ওয়েতে আমরা সলভ করতে লাগে বহুত কোশ্চেন আমরা কাছে আছে अराउंड 3 সেট আমরা কমপ্লিট করব আমরা 21 কোশ্চেন হইছে নাম্বার 7 কিটা হইছে 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার থেকে একটি বৃত্তাকার আকৃতি পাওয়া গেল বুঝা গেছে নি মাস কিটা হইছে 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার থেকে বৃত্তাকার আকৃতি এগো তার আছে কত মান লম্বা 44 মিটার 44 সেন্টিমিটার তার এগো দিয়া দেখাইবার কিছু নাই তাহলে দেখাইলাম আমি মনে করো আমার কিটা আছে ওয়াচ দিয়ে দেখাইলে তো একটা আমার ওয়াচ আছে মনে করো একটা কত 44 মিটার লম্বা তারে গোল করে কিটা বানাইছি আমি একটা বৃত্ত বানাইছি বুঝা গেছে কিটা বানাইছি একটা বৃত্ত বানাইছি বৃত্ত লেখা না এবারে মনে করো তার কত লম্বা 44 মিটার ওগুলি কিটা করি ফল্ড করে কিটা বানাইছি একটা বৃত্ত বানাইছি তে বা করতাম ও বৃত্তের ব্যাসার্ধ তো দেখো আমার তার কত 44 মিটার তারে বেন্ড করে বানাইছি না বৃত্ত মানে বৃত্তর বাউন্ডারি কিটা 44 মানে লেখা যাবে কিটা ডাইরেক্টলি ক্লিয়ার লিখতে পারে কিটা দৈর্ঘ্যের তার থেকে বৃত্তাকার আকৃতি পাওয়া গেল মানে ওগু যতক্ষণ তার আছে ওগু কিটা বৃত্তের পরিসীমা কিটা লেখা যাবে বৃত্তের পরিসীমা
সীমা বৃত্তের পরিসীমা কত 44 প্রশ্ন হয়েছে পরিসীমা কত 44 আর পরিসীমা ফর্মুলা কিতা 2 পাই আর 2 পাই আর ইকুয়াল টু কিতা 44 2 থাকলো জায়গাত পাই মান 22/7 আর মান থাকলো জায়গাত 44 আর মানে বাহরতাম তো প্রশ্ন হয়েছে ব্যাসার্ধ কত বাহরতাম তো ব্যাসার্ধ বাহরতে গেলে দেখো একবারে সোজা করে করব দেখো সোজা কোনাকুনি ফুরন করলে দেখো 22 দুগুণা কত 22 দুগুণা 44 এর লগে আর কোনায় কোনায় ফুরন করলে 7 ইনটু খাইব 44 ক্যান্সেল খাইলো আর ইকুয়াল টু 7 মানে ব্যাসার্ধ কত আছে আমরা কাছে 7 সেন্টিমিটার হইছে তো আমরা কাছে কিটা করলাম দেখো কইছে তার দিয়া একটা তার দিয়ে বৃত্ত বানাইছি মানে বৃত্তর বাউন্ডারি কত হয় বৃত্তের বাউন্ডারি বৃত্তের পরিসীমা হয় আর তার দিয়ে বানাইছি মানে তার যত খান পরিসীমা অত খান তো পরিসীমা কত আইছে 44 আইছে পরিসীমারে কিটা করলাম আমি পরিসীমা ফর্মুলা কিতা 2 পাই আর 2 থাকলো জায়গা পাই মান বইলাম আর মান বইলাম পাই 22 দুগুণা 44 7 তো নিচ থেকে হাল লাগে ফুরনে গেছে 44 এর লগে ফুরনে গেছে ক্রস মাল্টিপ্লাই 44 ক্যান্সেল আর কত হইলো 7 তো আমরা set 1 complete let's proceed to set number 2 here is our next set and in this set we are going to again solving out some of the questions जैसे थोड़ा अच्छे से करमो আমরা মজা করে করে করমো যেলা আমরা ফিল্ড মানে আমরা ইন্টারেস্ট বানাইতা হইছে তো কিটা হইছে একটি চাকার ব্যাসার্ধ 28 সেন্টিমিটার अब सक्का আমি কালকে যারা ভিডিও আমার ভালো করে দেখবাই মনে করি চাকা কেটা আকৃতি থাকে বৃত্তাকার কেটা আকৃতি থাকে বৃত্তাকার তো চাকার ব্যাসার্ধ কত 28 হইলে পরিধি বা করতাম কিটা বা করতাম পরিধি अब চাকা কিটা বৃত্তাকার তো চাকার ব্যাসার্ধ কত আর কত 28 বা করতাম কিটা পরিসীমা তো পরিসীমা ফর্মুলা কিটা 2 পাই আর চাকা কিটা বৃত্তাকার থাকে বৃত্তের পরিসীমা 2 পাই আর 2 জায়গা 2 এর ভ্যালু পাই এর ভ্যালু 22/7 আর এর ভ্যালু কত আছে 28 ব 7 28 22 দুগুণা 44 ইনটু 4 176 এই হবে आंसर 170 দেখানো অপশন নাম্বার ডি আমরা কারেক্ট হইছে তো একবার ইজি ফার্স্ট কোশ্চেনের সময় ইজি থাকে বেশিরভাগ আমি ইজি কোশ্চেন পিক করে যাতে ফার্স্ট একটা থোড়া আরামসে করা যায় তো 176 চাকার আকৃতি বৃত্তাকার বৃত্তের পরিসীমা 2 পাই আর 2 জায়গা তাহলে পাই ভ্যালু বইলাম আর ভ্যালু 28 বইলাম 7 28 4 22 88 দুগুণা 176 হইছে বইতে পারডায় আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা বেসড অন ট্রাপিজিয়াম আর কিটা কইছি আমরা একটি ট্রাপিজিয়ামের কালি 1350 अब আমরা যদি আমরা আইডিয়া রাখতে লাগবো কালি খার ট্রাপিজিয়ামের কালি কত কইলেছে প্রশ্ন কালি কইছে 1350 ট্রাপিজিয়ামের কালি কইছে 1350 अब ট্রাপিজিয়ামের কালি কইতে ফর্মুলা কিটা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু কিটা উচ্চতা তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু কিটা উচ্চতা মনে রাখতে লাগবো কিটা আমরা লিখি আমরা সমান্তরাল বাহুদ্বয়ের কিটা আমরা লাগে সমষ্টি কিটা আমরা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু কিটা আমরা উচ্চতা ইকুয়াল টু কিটা 1350 বুঝা গেছি নি ফর্মুলা তোরা হরু করে দিতে পারে বাট আমি বুঝাইবার লাগে করি আর একবার সিম্পল করে দিমু জেলা প্রশ্ন কইছে ট্রাপিজিয়ামের কালি কত 1350 তো ট্রাপিজিয়ামের কালি 1350 কালির ফর্মুলা কিটা হাফ ইনটু মানে কিটা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু কিটা উচ্চতা তো আপ যদি মান দেখো প্রশ্ন তোরা বাক্যবাচী পড়ি আমরা বাক্যবাচী পড়লে কিটা কইছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি উচ্চতার কত গুণ 3 গুণ মানে যত উচ্চতা আছে তার কত গুণ 3 গুণ তার কিটা 3 গুণ মানে দুইটা বাহুর সমষ্টি উচ্চতার কত গুণ তাই মনে ধরলাম উচ্চতা ধরলাম h আর তিনটা বাহু মিলে কত হইব 3h কত হইব কে 3h মানে প্রশ্ন কইছে উচ্চতার কত গুণ 3 গুণ উচ্চতার 3 গুণ তো উচ্চতা কত h তার কত গুণ হইব 3h উচ্চতা যদি 10 থাকে 3 10 30 হইব কে ইকুয়াল টু কিটা আমরা কাছে আছে 1350 কোনায় ফুরন করলে দেখো 3h মিলে কিটা হইব 3h স্কয়ার আর যদি কোনায় ফুরন করি অতটা করলে 2 লগে খেয়ে আইব 2 * 1350 তো আলটিমেটলি খেয়ে আছে 3h স্কয়ার ওটা ফুরন করলে আমরা কাছে আর কত পাই আমরা 200 5 দুগুণা 10 হাতে মারে 3 দুগুণা 6 একে কিটা আমরা কাছে 7 আর 2 একে কত 2 2700 যদি খাটি খারে দিয়া 3 দিয়া খাটি 2700 এর কত হইব 900 তো h স্কয়ার ইকুয়াল টু 900 अब h স্কয়ার ইকুয়াল 900 খার স্কয়ার 300 স্কয়ার 0 খাটা স্কয়ার খাটা h ইকুয়াল টু কত আইলো 30 তো আমরা কিছু উচ্চতা কত পাইছি আমরা 30 কিলা আইছে দেখো ভালো করে উচ্চতা কত আইছে আমরা 30 आंसर কি অপশন নাম্বার এ কিলা করছি প্রশ্ন কইছে আমরা ট্রাপিজিয়ামের কালি কত 1350 বইলাম কালি अब কালি মানে কিটা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু উচ্চতা প্রশ্ন কইছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি উচ্চতার কত গুণ 3 গুণ তো উচ্চতা বইলাম h
তার 3 গুণ হলো কি 3h। अब 3h h ও দেখো 3h h পূরণ করলে 3h স্কয়ার আর কোনায় কোনায় পূরণ 2 দিয়ে একটা পূরণ, তো 2 দিয়ে পূরণ করলে কত হলো 2700, 3 দিয়ে 2700 কাটলে 900, 900 খার স্কয়ার 300 স্কয়ার, স্কয়ার স্কয়ার কাটা h ইকুয়াল টু 30। তো আলটিমেটলি আমরা মান কত আইলো আমরা কাছে 30 আইলো। অপশন নাম্বার আমরা কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 2 সলিউশন আমি দিছি দাঁড়া দিই, মানে अच्छे से করতে পারতে হবে, নিজে নিজে একবার দেখতে পারতে হইছে। নেক্সট কোশ্চেন আমরা প্রসিড করি। নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন পিক করা, তার উপরে তোমাদের एग्जाम পড়ে দিতে পারে। এলপিএমই বহুত সেকশনে লাগিয়া জিওমেট্রি পোরশন থেকে বহুত একটা টপ কোয়ালিটির ভিডিও একটা, বিকজ বহুত ক্রিটিক্যাল টপিকও কভার করা আছে হইছে, এটা মানে হলে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কভার করতে পারবো হইছে। তো কিটা সেকেন্ড কোশ্চেন কিটা হইছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় ক্রমে 6 আর 4 লম্ব দূরত্ব মানে কিটা লম্ব দূরত্ব হামেশা উচ্চতা, লম্ব দূরত্ব হামেশা কিটা উচ্চতা কত আছে 7, উচ্চতা কত 7। ইহার কালি ইহার কিটা করতাম কালি। আব ট্রাপিজিয়ামের কালি ও তো আগে করছি আমরা, ট্রাপিজিয়ামের কিটা আছে ট্রাপিজিয়ামের কালি ফর্মুলা কিটা হাফ ইনটু সহবাস সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু কিটা আমরা লাগিয়া উচ্চতা, ইনটু কিটা আমরা উচ্চতা। তো হাফ থাকলো জায়গা সমান্তরাল বাহু কে আছে 6 আর 4। अब 6 আর 4 বলতে কিটা 6 + 4 ইনটু কিটা উচ্চতা কত আমরা 7। যদি করি আমরা হাফ ইনটু 6 + 4 এ করলে 10, এবারে কিটা 7, 5 দুগুণা 10, 5 সাথে কত হইলো 35। অপশন নাম্বার বি কারেক্ট। একবার ইজি কাম হকো পারলে একটা অটোমেটিক হয়ে যাবে। প্রশ্নে কইছে সমান্তরাল বাহু কত 6 আর 4 আছে আর দূরত্ব কত 7 আছে, বা করতাম কিটা কালি ফর্মুলা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে সমান্তরাল বাহুর যোগ করতাম ইনটু উচ্চতা। সমান্তরাল বাহু কত 6 আর 4 আছে, 6 + 4 বইলাম 7 বইলাম, 6 + 4 করলে 10, 5 দুগুণা 10, 5 সাথে 35 হইছে। তো একবারে ইজি গেল ট্রাপিজিয়ামের মাথ কথা আমরা কমপ্লিট। নেক্সট আমরা ট্রাপিজিয়াম বেস দুইটা কোশ্চেন করলাম যাতে আমরা সব টাইপের থাকি আমরা কাছে খাম থাকে একটা কোশ্চেন আইডিয়া থাকে। একটি রম্বাসের কর্ণ দুটির মাপ হলো 24 আর 10, 24 আর 10 ইহার কালি। তো রম্বাসের কর্ণ দেওয়া আছে বা করতাম রম্বাসের কিটা আমরা কালি। আর রম্বাসের কালি ফর্মুলা কিটা হাফ ইনটু কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটির হাফ ইনটু কর্ণ দুটির কিটা আছে গুণফল, কর্ণ দুটির গুণফল হাফ থাকলো জায়গা কর্ণ দুটা কিটা আছে 24 একটা 10 একটা 24 একটা 10, 5 দুগুণা 10, 5 24 120। অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার এ কারেক্ট। 5 24 120 মিটার স্কয়ার হইছে। তো ফর্মুলা একা লাগবে, ফর্মুলা রম্বাসের কালি হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। তো প্রোডাক্ট মানে কর্ণ দুটির গুণফল, কর্ণ 24 10 আছে হাফ ইনটু কর্ণ 24 10 পূরণ করলাম 5 দুগুণা 10, 5 24 120 গেল। আমরা কোশ্চেন নাম্বার কত গেল 11 গেল। নেক্সট রেখার কয়টি প্রস্থ আছে, আব কালকের ভিডিও মানে মর্নিং ভিডিও দেখলে বুঝতে পারবে রেখার কিতা নাই, অনলি রেখার কোনো নির্দিষ্ট কিতা নাই, মান নাই, মানে কোনো কিতা নাই, প্রস্থ নাই। অপশন কোনটা হবে? নান অফ দ্য অ্যাবভ। দুইটা হইতো না, তিনটা হইতো, একটা হইতো না, রেখার কিতা নাই, কোনো প্রস্থ নাই। অপশন কোনটা কারেক্ট? নান কারেক্ট। নেক্সট একটি রেখাখণ্ডের প্রান্তভাগ হলো, রেখাখণ্ড মানে কিতা আগেও বিন্দু পিছেও বিন্দু, ইবায়ও শেষ বিন্দু কিতা ইবায়ও কিতা বিন্দু, রেখার আগেও বিন্দু পিছেও বিন্দু। অপশন কিতা এ কারেক্ট। রেখার প্রান্তবিন্দু হলো কিতা আমরা বিন্দু। একটা রেখার রেখাখণ্ডের প্রান্তবিন্দু কিতা আছে বিন্দু আছে, আগেও বিন্দু পিছেও বিন্দু, প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু হইছে। নেক্সট 60 ডিগ্রি এর পুরক কোণ হলো, 60 ডিগ্রি এর পুরক কোণ মানে দুইটা কোণে মিলে কত হতো 90 হইতো, কত হইতো 90। তো 60 ডিগ্রি তো লগে কত ডিগ্রি পুরক কোণ, লগে অগুত্তা কি 90 রে যেগু আছে লগে 90 ডিগ্রি পুরক কোণ মানে দুইটা কোণে মিলে 90 হইতো। তো 60 ডিগ্রি পুরক কোণ লগে 90 থেকে 60 ডিগ্রি মাইনাস করে দাও, কত হইব গিয়া 30, যেগু হইব আমরা आंसर কোনটা 30। কারণ বা হইতে পারে 60 30 মিলে কত 90, তো আলটিমেটলি आंसर কিতা আমরা গেছে গিয়া কোনটা কারেক্ট 30 আমরা কারেক্ট आंसर হইছে। নেক্সট প্রসিড করি আমরা কিতা কইছি একটি ত্রিভুজের তিনটি কোণ ক্রমে 60 ডিগ্রি 89 ডিগ্রি আর কত 60 ডিগ্রি 89 ডিগ্রি এন্ড 31 ডিগ্রি। আপ তিনটা ভালো করে দেখা যাবে 90 থেকে ছোট 90 থেকে ছোট 90 থেকে ছোট। মর্নিং ভিডিও ভালো করে দেখে বুঝতে পারবে কইছি আমি যে একটা ত্রিভুজ আছে যার তিনটা কোণ 90 থেকে ছোট, आंसर হলো কিটা সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রতিটি কোণ 90 থেকে ছোট, প্রতিটি কোণ 90 থেকে ছোট। তো आंसर হলো গিয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে, ত্রিভুজকে আঁকাই দিলে মধ্যমা কয়টা? তিনটা দেব, শীর্ষবিন্দু একটা দুইটা তিনটা, অগুর থেকে একটা মধ্যমা, অগুর থেকে একটা মধ্যমা, অগুর থেকে একটা মধ্যমা। তো আলটিমেটলি কয়টা মধ্যমা আমরা গেছে? তিনটা মধ্যমা থাকে। আমরা সেট 1 কমপ্লিট। সেট 1 আমরা বহুত ফাস্ট লোকে আমরা সেট নাম্বার 3 এন্ড সেট নাম্বার 3 মধ্যে এগেইন আমরা কিছু টিপিক্যাল কোশ্চেনস আমরা কিতা করব কভার আপ করব উইথ দ্য বেস্ট কিতা করব আমরা বাম্পার বুঝিয়া হইছে। আমার বাম্পার ওয়ার্ড বহুত বেশি ইউজ করি, আমি সামটাইম বুঝাই কইতে পারি যে বাম্পার ওয়ার্ড আচ্ছা বহুত বেশি ইউজ করি। আমি একটি গণকের আয়তন 343 মিটার কিউব, 343 একটি গণকের আয়তন 343 মিটার কিউব হলে ইহার প্রতিটি বাহুর মাপ, প্রতিটির
বাহুর মাপ। আপনি দেখো সলিউশন আইডিয়া থাকলে দেখো গণকের কিতা কইছি, গণকের আয়তন কত 343, কত কইছে কার আয়তন, গণকের আয়তন কইছে আমরা 343। আয়তন বলতে কিতা কালকে কইছি এল কিউব, দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য কিউব, মানে মর্নিং ভিডিও দেখলে বুঝতে পারবে দৈর্ঘ্য কিউব। তো আলটিমেটলি এল কিউব থাকলো জায়গা 343 কার কিউব 7 এর কিউব, 7 এর কিউব 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 খাটা এল ইকুয়াল টু কিতা আইলো 7। आंसर কোনটা কারেক্ট? অপশন নাম্বার সি কারেক্ট। 1 থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার লিখলে খাতা বহুত বেশি খাওয়া লাগবে আয়তন আর অঙ্ক। তো সোজা কাম 1 কিউব 1 2 কিউব 8 3 কিউব 27 4 কিউব আমার কাছে 64 5 কিউব 125 6 কিউব 2 1 6 5 বাই গেলা। তো মানে 7 কিউব 3 4 3 8 কিউব 5 1 2 वाला 5 বাই গিয়া 9 কিউব 7 2 9 5 বাই। তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার লিখলে খাতার মাঝে তো খানা খাওয়া লাগবে, কারণ 1 থেকে 11 বা 12 পর্যন্ত লিখলে আরামসে কভার হয়ে যাইব 1296। 12 পর্যন্ত 12 কিউব লিখলে লেখলে তোমার কভার হয়ে যাবে, ইজিলি ম্যাচ করতে পারবে। বিকজ আয়তনের গণকের আয়তনের আইলে 1 থেকে 12 তলা ভিতরে থাকবে, বেশ থেকে বেশি হয়েছে। তো ওখানটা লিখিলে 1 থেকে 10 পর্যন্ত। আমি কিতা করলাম, প্রশ্ন কইছে গণকের আয়তন 343, আমি আয়তন লিখলাম 343। আয়তন বলতে কিতা এল কিউব মানে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্যের কিউব 343 কার কিউব 7 এর কিউব 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 ক্যান্সেল, এল ইকুয়াল টু কিতা 7। একবারে ইজি এন্ড টাইমও একবারে কম লাগবে যদি কিউব জানা থাকে, না জানলে তো বাঁ করতে ভাঙিয়ে বাঁকড়া গেলে বহুত লম্বা টাইম লাগে বুঝছে। তো 343 ভাঙি দেয় সাথে কাটাকাটি করে দিতে হয় বুঝছে। নেক্সট কিতা কইছে, একটি আয়তীয় গণকের দৈর্ঘ্য অত, প্রস্থ অত, উচ্চতা অত, বাহরতাম আয়তন। বাহরতাম কিতা খার আয়তন। তো দেখো যদি আইডিয়া থাকে আমরা খালকে দেখো হইছে কিতা আয়তীয় গণকের দৈর্ঘ্য অত, প্রস্থ, উচ্চতা অত, বাহরতাম কিতা আমরা আয়তন। কিতা বাহরতাম আয়তন। আয়তন ফর্মুলা কিতা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য কত ফন্ড, প্রস্থ কত 10, আর এবার কত আমরা উচ্চতা কত 8, উচ্চতা কত আমরা 8। যদি আমরা খরাত যাই তো দেখো 8 ফন্ড 120 আর 10 মিলিয়া 8 ফন্ড 120 আর 10 শূন্য হইছে। তো আলটিমেটলি 1200 কিতা এলো 1200, আমরা অপশন নাম্বার সি কারেক্ট হইছে। তো এগুলো একবারে সোজা আয়তীয় গণকের দৈর্ঘ্য অত, প্রস্থ অত, উচ্চতা অত হইছে, বা করতাম কিতা আমরা আয়তন। সেকেন্ড কোয়েশ্চন নাম্বার 18 গেলে, কোয়েশ্চন নাম্বার 18 কিতা কইছে আমরা সেম কোয়েশ্চন কিতা কইছে, অলমোস্ট সেম কইছে আমরা আয়তীয় গণকের দৈর্ঘ্য কত 22, প্রস্থ কত 60, আয়তন কত 440 তে প্রশ্নে কইছে আমরা আয়তন কত 440। আয়তন বলতে কিতা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা কত 440। তো আয়তন দৈর্ঘ্য কত 22, প্রস্থ কত 60, উচ্চতা কত জানি না, ইকুয়াল টু কত 440। যদি খাটাখাটি করে দেখো 22 দুগুণা 44 লগে কিতা শূন্য, 22 দুগুণা 44, 22 দুগুণা 44 লগে কি শূন্য, আর সাইড দিয়ে কাটলে 4 5 20। তো আলটিমেটলি h ইকুয়াল টু কিতা এলো ফার্স্ট, মানে কিতা বা করতাম প্রশ্নে কইছে উচ্চতা কত বা করতাম, কইছে ফার্স্ট বা করতাম হইছে, তো উচ্চতা কত হইছে আমরা কাছে ফার্স্ট হইছে। একবারে সুবিধা প্রশ্নে কইছে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আয়তন কত। তো আয়তন কত 440। আয়তন বলতে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্যের মান বইলাম, প্রস্থের মান বইলাম, উচ্চতা বইলাম, দ্যাট 22 দিয়া 22 দুগুণা 44 লগে শূন্য, এই যে কাটলাম ফার্স্ট হইছে। তো গেল একবারে ইজি ওয়েতে আমরা কমপ্লিট হইছে নাম্বার 5। নেক্সট কোশ্চেন আমরা আই 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বড় গণককে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বড় গণককে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি গণককে দা করা যায় বা করা যাইব। তো 20 সেন্টিমিটার আর বড় একটা গণক আছে, ওগুতে গিয়া 5 সেন্টিমিটার কয়টা গণক বা করা যাবে, কয়টা গণক বা করা যাইব। তো আগে দেখো মনে করলাম আমরা একটা বালতির মাঝে কিতা আছে 1000 লিটার জল আছে, 1000 লিটার জল আছে, আর ও বালতি থেকে আমরা 100 লিটার 1000 লিটার জল আছে, বা আর শর্টকাট বুঝার লাগে হয়ে মনে করো 50 লিটার কিতা আছে জল আছে, 50 লিটার জল আছে। আর 50 লিটার জল থেকে আমরা বোতল ভরি, একটা বোতল আমরা ভরি, একটা বোতল 5 লিটার জায়গা হয়, কটা লিটার জায়গা 5 লিটার জায়গা হয়। তো একটা বালতির বোঝে কতখান জল আছে 50 লিটার তার আয়তন, আর একটা ছোট বোতলের জায়গায় 5 লিটার তার আয়তন। তো আমরা আগে বাখরতে লাগবো কিতা বালতির মাঝে কত, মানে একটা বড় গণক থেকে কত 20 সেন্টিমিটার দূরে করে একটা গণক, তো কিতা তো সুজা 5 সেন্টিমিটার দূরে কতগুলি গণক বাহরা যাবে, কতগুলি গণক বাহরা যাবে। তো সুন্দর মাত বড় গণকের আয়তন, বড় গণকের আয়তন ডিভাইডেড বাই খার ছোট গণকের আয়তন হইছে। মানে বালতিতে কত 50 পুরো বড়টার মাঝে কত 50 লিটার, আর একটা বোতল 5 লিটার, তে কয়টা বোতল ভরিব 10টা বোতল, বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোট একটার আয়তন। তো আমরা যদি করিলাই তো বড়টার আয়তন কিতা এনে কইছে গণক, আর গণক মানে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য কিতা আছে 20 ফুরন 20, আর এবার কত আছে আমরা খরাত গেলে 5 ফুরন 5, 4 ভাষা 20, 4 ভাষা 20, 4 ভাষা 20, 4 ছাড়া 16, 4 16 64। আনসার কতটা বোতল ভরা যাইব, কতটা গণক বাহরা যাবে, কতগুলি গণক কেটে বাহরা যাইব 64টা গণক কাটা বাহরা যাইব। বড় গণক থেকে
ছোট গণক একটা একটা কটা বাহরে যাইব 64টা কিতা করছি ডাইরেক্ট বড় গণকের আয়তন বাই ছোট গণকের আয়তন আর গণকের আয়তন দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আছে 20 সেন্টিমিটার তো 20 ইনটু 20 ইনটু 20 আর ছোটটা দৈর্ঘ্য কত আছে 5 ইনটু 5 ইনটু 5 4 5 20 4 5 20 4 5 20 4 4 16 4 16 64 আলটিমেটলি आंसर কত আমরা 64 আমরা কি চাইলো নেক্সট আমরা প্রসিড করলে এটা আছে 2 মিটার দৈর্ঘ্য এটা তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ফার্স্টটা দৈর্ঘ্য বাদরটা প্রস্থ বাদরটা উচ্চতা দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ 0.5 উচ্চতা কত 2 মিটার তো মাপের একটি আয়তীয় গণকের জল ধারণ মানে ক্ষমতা মানে আয়তন কিটা করতে আমরা আয়তন খার আয়তন দেখো আয়তন খার আয়তন আয়তীয় গণকের আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা দৈর্ঘ্য কত 2 প্রস্থ কত 0.5 উচ্চতা কত 2 দেখো 2 দুগুণা যদি করা যায় 2 দুগুণা 4 4 20 মানে 2.0 মিটার কিউব আব্বা করতাম প্রশ্ন কইছে কি লিটারো মানে মিটার কিউব রাখলে হইতো না তো সব মিটার মানে কিটা ঘনমিটার কিটা কইম আমরা ঘনমিটার আইছে আমরা ঘনমিটার বা কিটা আমরা মিটার কিউব আইছে 2.0 মানে 2.0 মানে 2 একবার সিম্পল মার 2.0 মানে 2 দেখো 5 দুগুণা 10 10 দুগুণা 20 5 দুগুণা 10 10 দুগুণা 20 দশমিক বাইরে 1 ঘর তো 2.0 মানে আলটিমেটলি 2 এখন দেখো 2 ঘনমিটার আর 1 ঘনমিটারে 1000 লিটার মনে রাখবা 1 ঘনমিটার ইকুয়াল টু কিটা 1000 লিটার তো 1 ঘনমিটার 1000 লিটার 2000 কত হইলো 2000 লিটার অপশন নাম্বার 1 কারেক্ট হইছে তো একবারে সিধা মাত আমরা কিটা করলাম অন্তে কি তার আয়তন বাহলাম আর বাদে কিটা করলাম আয়তন নিলাম কি আমরা লিটার নিলাম কি হইছে গেল আমরা কোশ্চেন নাম্বার 20 গেল আমরা গেছে 21 হয় আর 21 কিতা কইছি দেখি আমরা কইছে একটা ফিগার দিছি আমরা ও ফিগার কিতা বা করতাম ইহার কালি বা করতাম দেখকেও কোনো একটা বেড়া লাগে না কালি বা করতাম তো আমরা কিছু করতাম না আমরা ঘুরে আলাগ করে দিব আলাগ করব দেখো প্রশ্ন কইছে ইবাজু কত গান 1 আমি ওনো আগলাই দিয়ে ব্রেক করে দিয়া তাহলে তিনটা পার্ট আলাগ করে দিয়া একটা পার্ট আমরা গেছে উপরে একটা পার্ট খানো আমরা উপরে এক পার্ট খানো নিচে আমরা গেছে হোয়াইট পার্ট আর এক পার্ট আমরা গেছে আছে ওই এক পার্ট তো এই পার্ট আলটিমেটলি দৈর্ঘ্য কত গান লম্বা 3 মিটার লম্বা প্রস্থ কত গান 1 মিটার তো তার কালি 1 ফুরন 3 একে 3 এই বাজুর কালি কত হইব এই বাজুর কালি দৈর্ঘ্য হইলো প্রস্থ হইলো কি 1 দৈর্ঘ্য কত গান 3 তার কালি 3 একে 3 প্লাস এই বাজু সেম নানি তো প্রস্থ কত গান 1 দৈর্ঘ্য কত গান 3 তো আলটিমেটলি 1 ফুরন 3 একে 3 আর নিচে কে আছে ওগু আছে নানি নিচে ইগু আছে কোন দেখো তার দৈর্ঘ্য তার প্রস্থ কত গান 1 সেন্টিমিটার দৈর্ঘ্য কত গান 5 আলটিমেটলি কি দেব প্লাস দিয়া যদি করি আমরা 5 into 1 আলটিমেটলি 5 তো 3 5 3 8 আর 3 11 অপশন কোনটা কারেক্ট অপশন নাম্বার 1 কারেক্ট হইছে কিটা হলো আমরা কিছু করছি না পুরা করে আগলাই দিছি একটা পার্ট করলাম ও আর একটা পার্ট করলাম নিচে হইছে এই পার্টের দৈর্ঘ্য 3 প্রস্থ কত 1 মানে কালি কত 1 ফুরন 3 একে 3 এই পার্ট করলে দৈর্ঘ্য কত 5 প্রস্থ কত 1 5 into 1 কত হইলো 5 এই পার্ট করলে দৈর্ঘ্য আছে 3 প্রস্থ আছে 1 3 ফুরন 1 মানে কত 3 3 6 6 5 11 আস্তাটা কালি কত 11 সেন্টিমিটার হইছে তো গেল আমরা অপশন নাম্বার 21 আমরা কিসে গেল একবার ইজি বাট দেখতে শুন বাক্কা ক্রিটিক্যাল আসলে হইছে নেক্সট হইছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 4 আর 6 কালি হলো ত্রিভুজের কালি হাফ ইনটু ভূমি ইনটু কিটা আমরা ভূমি ইনটু উচ্চতা তো হাফ ইনটু ধরলাম হাফ থাকলো জায়গা ভূমি ধরলাম কত আমরা মনে করলাম 4 আছে উচ্চতা ধরলাম কত 6 2 দুগুণা 4 6 দুগুণা কত 12 অপশনটা কারেক্ট অপশন নাম্বার সি কারেক্ট হইছে নেক্সট আমরা কইছে কোশ্চেন নাম্বার 23 কইছে 70 ডিগ্রি এর সম্পূরক কোণ হলো তো সম্পূরক কোণ মানে দুগে মিলে কত 180 দুগে মিলে 180 হইতো দেখো 70 এর লগে এগে মিলে 170 এগে মিলে 180 অপশন কোনটা কারেক্ট অপশন নাম্বার বি কারেক্ট যে দুগু যোগ করলে 180 বকটা আমরা কারেক্ট হইছে তো দেখো 70 এর লগে 100 করলে 170 এগু করলে 180 এগু করলে 190 এগু করলে 200 হয়ে যায় খারা করলে 180 হয় 110 করলে ওগু কিটা আমরা লাগে 180 আর ওগু আমরা সম্পূরক কোণ দুগে মিলে কত 180 হইতো কোশ্চেন নাম্বার 24 কইছে সমকোণী ত্রিভুজের অপর কোণ সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি একটা কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি ত্রিভুজের একটা 90 হইছে মানে বাকি দুকে মিলে কত 90 হওয়া লাগবে তো সমকোণী ত্রিভুজের অপর কোণ দুই হলো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 মানে বাকি যে পেয়ার কিছু আছে দুগু দেওয়া আছে যেকে মিলে 90 বগু আমরা কারেক্ট অপশন 55 35 কত 90 হয় এদুগু যোগ করলে কত 80 হয় এদুগু যোগ করলে 100 হয় এদুগু যোগ করলে 110 হয় কোনটা যোগ করলে 90 হয় তো 90 মিলে 180 কোনটা কারেক্ট অপশন নাম্বার এ আমরা কারেক্ট হইছে দেখো সমকোণী ত্রিভুজ হইছে মানে একটা কোণ 90 থাকবো শিওর সমকোণী ত্রিভুজ কাকে বলে একটা কোণ 90 তে বাকি দুইটা কোণটা হইতো তে যে দুগু মিলে 90 দুগু আমরা সমকোণী কারণ 90 কত 180 গেল আমরা লাস্ট সেট এন্ড আর আমরা
প্রসিড করতাম না, বহুত বেশি করছি আমরা এক ভিডিওর মধ্যে 27টা ম্যাথস করছি আমরা, হইছে। তো ফার্স্ট কোশ্চেন হইছে একটি বৃত্তের কালি পরিধি সমান, কালি পরিধি সমান, তো বৃত্তের কালি হইতে কিটা পাই আর স্কয়ার আর পরিধি হইতে কিটা 2 পাই আর, 2 পাই আর। তো দেখো পাই পাই খাটা আরে আর স্কয়ারে খাটা কেবা কি রইল আর ইকুয়াল টু কত 2, মানে কিতা বা করতাম ব্যাসার্ধ কত হইছে কি 2। তো প্রশ্ন হইছে বৃত্তের কালি দি পরিধি সমান, তো সরি কালি এবং পরিধি সমান, তো কালি কত পাই আর স্কয়ার, পরিধি কত 2 পাই আর, পাই পাই খাটা আরে আর স্কয়ারে খাটা আরে আর স্কয়ারে খাটা গেল গিয়া, যদি বুঝো না তো ডাউট লাগে তাহলে দেখো পাই পাই খাটি দিলে খেল হইছে আর স্কয়ার, আর স্কয়ার বলতে কিতা আর ইনটু আর, যদি দেখাইলে রাখলেন পাই হইছে কিতা কালি আর খেল সমান পরিধি সমান, তো কালি পাই আর স্কয়ার মানে আর ইনটু আর, আইবা কিতা 2 পাই আর, পাই পাই খাটা আরে আরে খাটা, তো আর ইকুয়াল টু কত আইলো 2, কোনটা কারেক্ট? অপশন নাম্বার এ কারেক্ট। কইছে আয়তের কালি কত 24 আর দৈর্ঘ্য কত 3:2, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত 3:2। তো এলা করলে আমরা কিসে দৈর্ঘ্য ধর্ম আমরা 3:2 নারি ধর্ম 3x আর কিতা 2x, দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 2x, 3x আয়তের কালি কত 24, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কত আর 24 আর, তো 3 দুগুণা কত 6, আইবা খেয়ে আছে x এ x এ মিলিয়ে x স্কয়ার 4 24, x স্কয়ার 2 4 বলতে খার স্কয়ার 2 স্কয়ার, স্কয়ার রুটে খাটা x কত আইলো, x আইলো 2, x যদি 2 আয় তো x যদি 2 আয় যদি আমরা কিসে কত হইলো 3x নানি, তো কত হইব 3 ইনটু 2 মানে 3 দুগুণা 6, আইবা খেয়ে 2 ইনটু 2 মানে আলটিমেটলি খেয়ে 60, তো 60 কত আমরা 24 হইলো কিনা তার কালি, কিতা সরি কিতা কইছে প্রশ্ন বা করতাম যদি আমরা করি আমরা x এর মান কত পাইছি আমরা 2, 3 পাইলে 3 ইনটু 2 করলে কত 6 আর 2 ইনটু 2 করলে কিতা আইলো 4, তো কিতা বা করতাম পরিসীমা, পরিসীমা মানে কিতা 2 ইনটু l প্লাস b, l প্লাস 2 ইনটু l প্লাস b, 2 থাকলো জায়গা l এর মান কত পাইছি 6 আর b কত পাইছি 7, তো 2 ইনটু 6 প্লাস 4, 6 সাইডে 10, 10 দুগুণা 20, কোনটা কারেক্ট? অপশন নাম্বার সি কারেক্ট হইছে। তো কইছে কালি কত 24, দৈর্ঘ্য 3:2, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, তো দৈর্ঘ্য দিলাম 3x, প্রস্থ দিলাম 2x, 3x 2x, ধরটা কালি মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ 24, 3 দুগুণা 6, 6x স্কয়ার 424 x স্কয়ার 24, 4 মানে 2 স্কয়ার, স্কয়ার স্কয়ার কাটা x ইকুয়াল 2 আইলো, আর x এর মান 2 মানে 2 বলে 3 দুগুণা 6, মানে 2 বলে 2 দুগুণা 6, মানে দৈর্ঘ্য 6 প্রস্থ কত 6, 6 সাইডে 10, 10 দুগুণা 20। নেক্সট হইছে বর্গের পরিসীমা ক্ষেত্রফল সমান, যে বর্গের পরিসীমা হইতে 4 ইনটু সাইড 4 ইনটু বাহু 4 ইনটু বাহু, আর বর্গের কালি হইতে কিটা বাহু ইনটু কিটা বাহু, দুইটা কিটা পরস্পর কিটা হইছে সমান হইছে, মানে কালি আর কিটা হইছে পরিসীমা পরস্পর সমান, তো বাহু বাহু কাটি দাও, বাহু কত আইলো 4 ইকুয়াল টু কে আইছে বাহু, 4 ইকুয়াল টু কে আইছে বাহু, আর 4 ইকুয়াল টু বাহু হইলে কিটা বা করতাম ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কিটা বাহু ইনটু কিটা বাহু, তো বাহু বাহু মানে 4 ইনটু 4 করলে 6 সারা 16, তো অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার এ কারেক্ট। ওই লগে আমরা টোটাল এক সেট বেসড অন জিওমেট্রি ডিফারেন্ট কিটা করছি আমরা পার্টসে কভার আপ করছি। আই থিঙ্ক বুঝবা যদি কোনো এক্সামে কোনো ডাউট থাকলে একটা কোশ্চেন আইতে পারে, মানে 28 দিয়ে মতো নিচের কোনটি রেখা, নিচের কোনটি রেখা, যে কালকে মানে ভিডিওর মাঝে করছি আমি, যদি মনে থাকে নিচের কোনটি কিটা হইতে পারে রেখা আইতে পারে, অপশন দিতে পারে এ বি, উপরে কিটা আমরা ওলা দিতে পারে, একটা দিতে পারে এ বি, একটা দিতে পারে এ বি, একটা দিতে পারে মনে করা নান, কোনটা কিটা কোনটা নাই, তো রেখা হইছে না, রেখার 2 বার লম্বা করা যায়, কোনটা হইব এ বি 2 বার লম্বা করা যায় হইছে। তো ওটার উপরেও আমরা কোয়েশ্চেন ঘুরি ফিরে থাকতে পারে, এলপি লেভেলও বেস করিয়া আমরা ওটার থেকে পড়ে যাব, কিন্তু এমএ সেকশন তোরা উপরে উঠতে পারে, লাইক ট্রাপিজিয়াম পোর্শন যেটা করছে ভালো করে দেখতে পারবে হইছে। তো চলো তোমাদের আই হোপ ভালো লাগবে ভিডিও, বিকজ বহুত ডিফিকাল্টি লাগে ডিফারেন্ট বুকস থেকে কালেক্ট করা, বহুত কোয়েশ্চেন্স জমাইতে লাগে না, যাতে কেউ করার বাদে এটলিস্ট স্যাটিসফ্যাকশন মিলে যে কিছু করছে বলিয়া, একটা এন্ড অফ দ্য ভিডিও দ্যাট ইনসাইড থেকে একটা বিল্ড আপ হইতে যে আমি কিছু করছে বা কিছু শিখছি বলিয়া, ওগু টার্গেট আর ওগু মেইন ইম্পর্টেন্ট, মানে ভিডিও বানানোর মেইন ওগু অত বুকস কালেক্ট করার লাগে, ডিফারেন্ট বুকস কালেক্ট করার লাগে, তো এন্ড ডিফারেন্ট জায়গা থাকিয়া কোয়েশ্চেনও দেখা লাগিছে। চলো আশা করি ভালো লাগবে ভিডিওস, এন্ড ভালো লাগলে লাইক করিও, শেয়ার করিও আদার লগে, জেলা শেয়ার করিও যাতে ম্যাক্সিমাম পিপলে ফাইতে পারেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি যাতে ম্যাক্সিমাম আমরা এফোর্ট দিতে পারো, সাপোর্ট দিতে পারো।